হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে শুভ অক্ষয় তৃতীয়া। তোমরা ব্যাকগ্রাউন্ডে গান শুনতে পারবে, কারণ আজকে আমাদের পাড়ায় শীতলা মাতার পুজো হচ্ছে আর আমি সেই মুমেন্টেই ভিডিও করছি। তো ঠাকুরের গান শুনতে শুনতেই ভিডিও করা যাক। এত সুন্দর একটা সকালের শুরু এইভাবেই করি। তো আজকে আমি যে দুটো বই নিয়ে এসেছি সেই দুটো হচ্ছে মাইথোলজিক্যাল ফিকশন, কবিতা কেনের লেখা দুটি বই। ফার্স্ট হচ্ছে কর্নাস ওয়াইফ, দ্য আউটকাস্ট কুইন, আর নেক্সট হচ্ছে মেনকাস চয়েস। আমার কবিতা কেনের পড়া প্রথম যে বইটা সেটা হচ্ছে এই মেনকাস চয়েস, এই বইটা। তারপর আমি এই বইটা পড়েছি। তো বুঝতেই পারছো যে এই বইগুলো মাইথোলজি অর্থাৎ পুরাণ থেকে এক একটা ক্যারেক্টারকে তুলে ধরে সেগুলো স্টোরিগুলোকে, যেগুলোকে আমরা জানি সেগুলোকেই হালকা মুচড়ে দুমড়ে একটু ফিকশনালাইজ করে যাতে পাঠকদের পড়তে ভালো লাগে সেই রকমভাবে আমাদের কাছে তুলে ধরা হয়েছে। তো আমি দুটো বইয়েরই ব্যাক কভারটা তোমাদেরকে পড়ে এর সম্বন্ধে বলছি। স্পয়লার বেশি দেবো না, কারণ আমি চাই যে তোমরা এই বইটা পড়ো, এই বইগুলো আরও পড়ো, নিজেদের মাইথোলজিক্যাল ফিকশন বইগুলোকে তোমরা সাপোর্ট করো, তোমরা পড়ো। তো চলো স্টার্ট করি। ফার্স্ট আমি শুরু করছি কবিতা কেন মেনকাস চয়েস এই বইটাকে দিয়ে। We make love and live, that is our motto, live by it, Menaka, or you shall suffer untold, unnecessary grief. এই কথাটার থেকে তোমরা বুঝতে পারছো যে মেনকা হচ্ছেন একজন স্বর্গের অপ্সরা এবং তাদের লাইফের মোটো হচ্ছে যে তারা ভালোবাসবে এবং ভালোবাসার পর চলে যাবে। এবার কি ভালোবাসার কথা বলা হচ্ছে সেটা রিডার্সরা জানে, যেটা আমি এখানে ইউটিউব কমিউনিটি গাইডলাইন্সের জন্য বলে উঠতে পারবো না। এবং সেইটার পরে তাদেরকে মুভ অন করতে হয়, এবং যে অপ্সরা এই নিয়মটা ভাঙে তার যে কি পরিণাম হয় সেটাই আমরা এই বই পড়ে জানতে পারবো। আমরা হয়তো ভাবি যে স্বর্গে গেলে মানে যখনই আমাদের হিউম্যানদের এরকম চয়েস দেয়া হয় যে তোমরা স্বর্গে যেতে চাও না নরকে, অবভিয়াসলি হিউম্যান নেচারে আমরা বলি স্বর্গে যাবো, বাট স্বর্গের লাইফটাও কি ঠিক? সেই লাইফটাই তুলে ধরা হয়েছে। এই যে অপ্সরা মেনকা, যার জন্য হয়তো কত রাজা মহারাজা দেবতারা মানে ছটপট করতো, কিন্তু তার লাইফটা ঠিক কেমন ছিল, তার নিজের চয়েস তার নিজের ছিল না, এবং সে যখন রুলসগুলো ভেঙেছিল তার কি পরিণাম হয়েছিল সেটাই হচ্ছে এই বইটা। Born during the churning of the ocean of milk, Menaka is the most beautiful of all the apsaras in heaven. With quick intelligence and innate talent, however, she craves for the one thing she can never have: family. Elsewhere, after severe austerities, a man now blessed with the name Vishwamitra challenges the gods and dares to create another heaven. Fearing his growing powers, Indra, the king of the Devas, decides to put a stop to his ambitions by making Menka seduce him. What will happen when Menka and Vishwamitra meet each other? Will Menka finally find what she really wished for, or will she again be forced to surrender to her destiny? Find out in his fascinating portrait of one of the most enduring mythological figures. তো তোমরা ব্যাক থেকেই বুঝতে পারছো যে অপ্সরাদের জন্য কত কি নিয়ম ছিল। তাদের মানে নিয়মের মধ্যেই পড়ছে যে তারা কোনোদিনও কোনো ফ্যামিলি করতে পারবে না, তারা বিবাহিত হতে পারবে না, তারা ট্রু লাভ মানে সত্যিকারের ভালোবাসা তারা কোনোদিনও খোঁজ করতে পারবে না, কারণ তাদের ডিউটি হচ্ছে তারা একজন থেকে অপরজনের কাছে যাবে। তো যখন সমুদ্র মন্থন হয়েছিল তখন তার গভীর থেকে মেনকা এসেছিল এবং ইন্দ্রদেব তাকে রেখে দিয়েছিল নিজের কাছে। এবং অনেকদিন পরে আমরা জানি এই যে সপ্তঋষিদের মধ্যে যে বিশ্বামিত্র, তিনি একজন মানুষ ছিলেন, কোনো সেলেস্টিয়াল মানে কি বলবো ভগবানের অংশ অবতার ছিলেন না। তো তিনি তার নিজের যোগ বলে সাধনার বলে সেই জায়গাটা অর্জন করেছিলেন, এবং তার সাধনাকে ইন্দ্রদেব এতটাই ভয় পেয়েছিল এবং তিনি সমস্ত দেবতাদেরকে চ্যালেঞ্জ করেছিলেন যে আমি আর একটা স্বর্গ বানাবো। এবং এই কথাটাকে ভয় পেয়ে ইন্দ্রদেব মেনকাকে একটা টাস্ক বা কাজ দিয়েছিল যে তোমাকে বিশ্বামিত্রের ধ্যান ভঙ্গ করতে হবে। আমরা অনেকেই যারা মানে 18 বছর বয়স পার হয়েছি বা যারা অ্যাডাল্ট, তারা আমরা অনেক সময় জোকের মাধ্যমে শুনেছি যারা ইয়ার্কি মানে যে বিশ্বামিত্রের ধ্যান ভাঙানোর জন্য একটা না একটা মেনকা থাকেই। তো সেইটারই স্টোরিটা, সেই ইয়ার্কিটা বাদে যে থরলি স্টোরিটা, সেটা তোমরা এই বইটা থেকে পাবে। বিশ্বামিত্র কে ছিল? সে আগে রাজা ছিল, তারপর কি করে সে এরকম ঋষি হলো,
আর মেনকাকে যে কাজটা দেয়া হলো, মেনকা সেই কাজটা করতে গিয়ে বিশ্বামিত্রকে ভালোবেসে ফেললো। তারপর যখন বিশ্বামিত্র মেনকার এই সত্যিটা জানতে পারবে, তারপর কি হতে চলেছে, এই বইটা তোমরা সেটা পড়ে জানতে পারবে। খুব ভালোভাবে লেখা রয়েছে, স্টোরিগুলো যতটাই ফিকশনালাইজ হোক না কেন ছিটকে যায়নি, কিছু এক্স্যাচুরেট করে বলা হয়নি, যাতে পাঠকদের পড়তে ভালো লাগে সেইভাবেই এই বইটা বলা হয়েছে। তো ওভারঅল এই বইটাও তোমাদের অবশ্যই পড়া উচিত। কিছু কিছু চ্যাপ্টার্স 18+, তো আমি বলবো না বাচ্চারা এই বইগুলো পড়ো, অবশ্যই যারা বড় তারা এই বইটা পড়তে পারো। এটা অনেকটা পৌরাণিক উপন্যাস টাইপের বলতে পারো। তো এই বইটা রূপা পাবলিকেশনের তরফ থেকে, বইটার দাম 295 টাকা। আমি যখন কিনেছি প্রায় 6-7 বছর আগে, এখন বইটার প্রাইস বেড়ে যেতে পারে। তোমরা এটা ফ্লিপকার্ট, অ্যামাজনে অফারে পেয়ে যেতে পারো। নেক্সট হচ্ছে এই বইটা কর্নাস ওয়াইফ, দ্য আউটকাস্ট কুইন বাই কবিতা কেন। এই বইটার মধ্যে কর্ণ, মহাভারতের যে চরিত্র, তার বউকে নিয়ে কথা বলা হয়েছে, তার স্ত্রীকে নিয়ে কথা বলা হয়েছে। আমরা যখনই মহাভারত পড়ি তখন আমরা মানে সমস্ত পুরুষ যে ক্যারেক্টারগুলো তাদেরকে নিয়ে মানে সমস্ত কিছু দেখেছি, কিন্তু তাদের সাথে জড়িত যে স্ত্রীরা ছিল, যেমন শ্রীকৃষ্ণের বউ রুক্মিণী, তারপর অর্জুনের বউ সুভদ্রা, মানে এই রকম যে ক্যারেক্টার্সগুলো রয়েছে তাদের দিকটা আমরা কোনোদিনও জানিনি। বিশেষ করে তো কর্ণের যে বউ আছে সেটাই অনেকে হয়তো জানে না। তো তার জীবনটা এখানে বলা হয়েছে অবভিয়াসলি ফিকশনালাইজ করে। তো এখন একটা জিনিস ভালো লাগছে যে কবিতা কেন ও এইরকম অনেক রাইটার্সদের জন্য আমরা অনেক অজানা পৌরাণিক ঐতিহাসিক মহিলাদের কথা বা স্ত্রীদের কথা জানতে পারছি। আমরা মহাভারত পড়লে শুধুমাত্র দ্রৌপদী, কুন্তি, গান্ধারী এদেরকেই চিনতাম, বাট এইসব রাইটার্সদের জন্য আমরা অনেক অজানা ক্যারেক্টার্সদেরকে জানতে পারছি। হ্যাঁ, এগুলো হয়তো সবটা ঠিক না, লোকমুখে তো গল্প, পরে সেগুলো লেখা হয়েছে বা অল্প সেগুলোকে ফিকশনালাইজ করা হয়েছে, বাট পড়তে ভালো লাগবে। তো বইটার ব্যাক কভারটা আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। Born out of wedlock to Kunti and Surya, the sun god, Karna is abandoned by his mother at birth. He deserved the fate of princess, but is adopted by a lowly charioteer and becomes one himself. Uruvi, a Kshatriya princess, chooses him over Arjuna at her Swayamvar, and there is a marriage of great social contrast. Uruvi must bring to bear all her love for Karna, her unformidable intelligence, to be accepted by his family. She eventually becomes Karna's mainstay, counseling and guiding him. However, his blind allegiance to Duryodhana, the eventual cause of his downfall, is beyond her power to change. Karna's wife, told from Urvi's point of view, unfolds against the backdrop of the epic struggle between the Pandavas and the Kauravas, lyrical and inventive. It is a moving story of love against all odds. তো তোমরা এইটা থেকে বুঝতে পারছো যে কর্ণের যে জীবনীটা আমরা জানি, যে কুন্তী দেবী বিয়ের আগে সূর্যদেবকে, ভগবান সূর্যদেবকে আহ্বান করে তার ঔরসে যে পুত্রটা পেয়েছিলেন সেই হচ্ছে কর্ণ, এবং বিয়ের আগে যেহেতু তার পুত্র হয়েছিল তিনি সেটাকে অ্যাকসেপ্ট করতে তাকে অ্যাকসেপ্ট করতে পারবেন না বলে কর্ণকে ছেড়ে মানে জলে ভাসিয়ে দিয়েছিলেন, এবং তাকে একটা সুত পুত্র যে রথ চালাতো, সুত পুত্র মানে সরি বলছি মানে সুত যিনি ছিলেন তিনি মানে যে রথ চালাতো সে তাকে নিয়ে লালন পালন করেছিলেন। তো এই রকমই একটা যখন অ্যাটমসফিয়ারে কর্ণ বড় হয়েছে এবং মানে হস্তিনাপুরে সেখানে একজন ক্ষত্রিয় রাজকুমারী আছেন উরুবি নামে, এবং সে তার নিজের স্বয়ম্বরে অর্জুনকে রিজেক্ট করে কর্ণকে বিয়ে করেছেন। কর্ণকে বিয়ে করলে যে কত রকমের চ্যালেঞ্জেস আসবে সেটা সে কিভাবে ফেস করছে, কারণ এখানে দ্রৌপদী যেমন কর্ণকে রিজেক্ট করে অর্জুনকে বিয়ে করেছিল, তার ক্ষেত্রে ইজি ছিল, সে অলরেডি পাঞ্চাল রাজ্যের প্রিন্সেস ছিল, তারপরে সে রানী হয়েছে। অবভিয়াসলি তারও স্ট্রাগল রয়েছে, আমি সেগুলো ডিনাই করছি না, অজ্ঞাতবাস আরও অন্যান্য যেসব হয়েছে তার সাথে। তো কিন্তু এখানে উরুবির চ্যালেঞ্জেসগুলো আলাদা। সে হঠাৎ করে রাজকুমারী থেকে এমন একটা জায়গায় এসে পড়লো যেখানে তার স্বামীকে কেউ মেনে নিচ্ছে না সমাজে। তার স্বামী তার ট্রু যে ট্যালেন্টটা রয়েছে সেইটাকে সে নিয়েই বাঁচতে চায়।
এবং সেটাকে কে মান্যতা দিয়েছে? দুর্যোধন, যাকে উর্বশী দেখতে পারে না, বিকজ উর্বশী জানে যে আমার স্বামীর সাথে এর যে বন্ধুত্বটা, এটা আমার বরের জন্য ক্ষতিকারক, বাট এটাকেও কিছুতে আটকাতে পারছে না, ওর যতই ভালোবাসা থাকুক যাই থাকুক। তো এই যে জার্নিটা, সেটা এই বইটার মধ্যে বলা রয়েছে, খুব ভালোভাবে তোমরা জানতে পারবে। এটা উর্বশীর পয়েন্ট অফ ভিউ থেকে লেখা মহাভারতের স্টোরি, কর্ণা আর উর্বশীর লাভ স্টোরিটা। তোমরা হয়তো ভাবতেই পারো একদম ঠিকঠাক লাভ স্টোরি, বাট ভুল মানুষ মাত্রই হয়, সেইগুলো সবই এখানে দেয়া রয়েছে। তো ওভারঅল এই দুটো বই তোমরা পড়লে তোমাদের খুবই ভালো লাগবে। এবং কবিতা কেনের বই পড়ার পরে মনে হবে যে ওনার সব বইগুলোই কালেকশানে রাখি। তো আমার কাছে অলরেডি আমার বুক শেলফে আরও বাদবাকি বইগুলো রয়েছে, যেগুলো আমি পড়া স্টার্ট করেছি। আর তারা স্ট্রুজ যে নতুন বইটা, সেটাও আমি অর্ডার দিয়েছি, সেটাও চলে আসবে খুব শীঘ্রই। যদি তোমাদের এই দুটো বইয়ের রিভিউ ভালো লাগে থাকে আর ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে দিও। আর আমি এই বইটার দাম তোমাদের কিছু বলিনি। তো এই বইটাও রূপা পাবলিকেশনের তরফ থেকে, এটাও 295 টাকা দাম। আর এই বইগুলো সবই আমি 6-7 বছর আগে কিনেছি। তো এখন এগুলোর দাম কিন্তু বেড়ে গেছে, মেবি 395 এরকম, অনেকটাই দাম বেড়ে গেছে, বাট ওয়ার্থ ইট। তোমরা পড়লে অনেক কিছু জানতে পারবে, শুধু ফিকশনালাইজ না, মানে যে ট্রু পুরাণ সেখান থেকেই তো নিয়ে বলা হয়েছে, তো তোমাদের পড়তে ভালো লাগবে। বইগুলোর পেজ কোয়ালিটি ভালো, পেপার ব্যাক এবার তোমরা যদি চাও হার্ড ব্যাকে দেখতে পারো খোঁজ করে, আমি জানি না হার্ড ব্যাকে আসি কিনা। তোমরা এগুলো মিশোয় পাবে না, অ্যামাজন আর ফ্লিপকার্টেই পাবে। তো ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।